নমস্কার, আমি সৃজা। ওয়ান স্টেপ ফরওয়ার্ড টু স্টেপ ব্যাক, এই স্লোগান বা এই স্ট্র্যাটেজি ছিল লেনিনের। এখন এই যে স্লোগান বা এই যে স্ট্র্যাটেজি ওয়ান স্টেপ ফরওয়ার্ড টু স্টেপ ব্যাক, মানে লেনিনের এই যে স্ট্র্যাটেজি, সেটা নিয়ে কথা হতে পারে, আলোচনা হতে পারে, বিতর্ক হতে পারে, সমালোচনা হতে পারে, সেসব কিছু হতে পারে, নিশ্চয়ই হতে পারে। সমাজতন্ত্রে তো এগুলোই স্বাভাবিক বিষয়। কিন্তু আমরা দেখেছি যে 1917 সালে এই স্ট্র্যাটেজির মধ্যে দিয়েই বলসেভিক পার্টি জার শাসনের অবসান ঘটিয়ে সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠা করেছিল। এখন আমি হঠাৎ করে কেন 1917-র কথা বলতে শুরু করলাম? তার কারণ হচ্ছে যে আমরা জানি যে আমাদের এ রাজ্যে মাত্র 3 মাস হয়েছে শুভেন্দু অধিকারীর সরকার বা বিজেপির সরকার প্রতিষ্ঠা পেয়েছে। আর তারপর থেকে আমরা দেখছি শুভেন্দু অধিকারী যতবার এগোচ্ছে ততবার তাকে পিছোতে হচ্ছে। মানে লেনিন বলেছিলেন ওয়ান স্টেপ ফরওয়ার্ড টু স্টেপ ব্যাক, আর আমরা শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে কি দেখছি? আমরা শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে দেখছি যে ওয়ান স্টেপ ফরওয়ার্ড ওয়ান স্টেপ ব্যাক, মানে ইচ অ্যান্ড এভরি টাইম ওয়ান স্টেপ ফরওয়ার্ড ওয়ান স্টেপ ব্যাক। তো এখন বিষয়টা হচ্ছে যে এই শুভেন্দু অধিকারীর দলের লোকেরা আমাদেরকে, মানে বামপন্থীদেরকে সবসময়, মানে সারাদিন বলে যে আমরা নাকি ফাঁকা ফ্ল্যাটে লেনিন শিখি। তো আমরা যদি ফাঁকা ফ্ল্যাটে লেনিন শিখি, সেক্ষেত্রে আমরাও তাহলে লেনিনের এই যে স্ট্র্যাটেজি ওয়ান স্টেপ ফরওয়ার্ড টু স্টেপ ব্যাক, এটা শিখবো। তো এখন শুভেন্দু অধিকারীর দলের লোকজন যদি শুধুমাত্র এই বামপন্থীদের অসভ্যতা করে, নোংরামি করে, অপমান করে এই কথাটা না বলে, ওরা যদি ওদের দলের নেতা শুভেন্দু অধিকারীকে ফাঁকা ফ্ল্যাটে একটু লেনিন শিখতে বলতো, তাহলে আর যাই হোক শুভেন্দু অধিকারীকে গত 3 মাসে প্রতিটা ক্ষেত্রে এভাবে পিছিয়ে যেতে হতো না। আমরা যদি গত 3 মাসে শুভেন্দু অধিকারীর সরকারের সিদ্ধান্তগুলো দেখি, তাহলে একটুখানি দেখবো যে ক্ষমতায় আসার পরেই যেটা শুভেন্দু অধিকারী একেবারে হাড়ে রেড়ে করে শুরু করেছিল, সেটা হচ্ছে যে হকার উচ্ছেদ, রেলের হকার উচ্ছেদ, রেল কলোনি উচ্ছেদ, মানুষের কর্মসংস্থান, মানুষের মাথার ছাদ কেড়ে নেওয়ার চেষ্টা। তো তার বিরুদ্ধে বামেরা রুখে দাঁড়িয়েছিল, বামেরা কোর্টে গেছে এবং সেখান থেকে পুজো পর্যন্ত স্টে অর্ডার নিয়ে এসছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী যে ওয়ান স্টেপ ফরওয়ার্ড করেছিলেন এই হকার উচ্ছেদের ক্ষেত্রে, ওনাকে আপাতত ওয়ান স্টেপ ব্যাক করতে হয়েছে। কারণ এই হকার উচ্ছেদ পুজো পর্যন্ত বন্ধ, তারপরে যদি আবার শুরু হয়, বামেরা আবারও রাস্তায় নামবে, আবারও কোর্টে যাবে, আবারও আন্দোলন হবে এটার বিরুদ্ধে। তারপরের সিদ্ধান্ত আমরা যদি দেখি, তাহলে সেটা হচ্ছে যে অন্নপূর্ণার ভাণ্ডার। এখন অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতিশ্রুতি দিয়েই, বা একটু খারাপ শুনতে লাগলেও কথাটা হচ্ছে যে এই অন্নপূর্ণা ভাণ্ডারের লোভ দেখিয়েই ক্ষমতায় এসছে বিজেপির সরকার। কিন্তু ক্ষমতায় আসার পর ওরা এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে প্রত্যেক দিন নতুন নতুন নিয়ম চালু করলো, এবং আলটিমেটলি যে ঠিক কারা এই অন্নপূর্ণা ভাণ্ডার পাবে বা আদৌ কেউ পাচ্ছে কিনা সেটা আমরা সঠিকভাবে জানি না। আর এখন তো শুনছি আমি নাকি পোর্টালটাও বন্ধ হয়ে গেছে। তো সেক্ষেত্রে এই যে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে ওয়ান স্টেপ ফরওয়ার্ড, যেটা ভোটের আগে থেকে শুরু হয়েছে, এবং ওদের বড় বড় নেতারাও এ রাজ্যে প্রচারে এসে বলে গেছিলেন যে 4th মে রেজাল্ট বেরোবে, 5th মে থেকে মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো আজকে 3rd অগস্ট, এখনো পর্যন্ত সেই টাকা কজন মহিলা পেয়েছেন বা আদৌ কেউ পেয়েছেন কিনা সে নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। অর্থাৎ ওয়ান স্টেপ ফরওয়ার্ড যেটা ওনারা এক্সপেক্ট করেছিলেন, একেবারে 2 স্টেপ কেন, বোধহয় 100 স্টেপ ব্যাক হয়ে গেছে এই মুহূর্তে। তো তারপরের সিদ্ধান্ত যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে মিড ডে মিল, বিনা টেন্ডারে ইসকনের হাতে মিড ডে মিলের দায়িত্ব তুলে দেওয়া। অর্থাৎ বাচ্চাদের, মানে যারা আমাদের ভবিষ্যৎ, যারা আমাদের এ রাজ্যের ব্যাকবোন, তাদের খাওয়া দাওয়ার দায়িত্ব তুলে দেওয়া ইসকনের মতন একটা কলঙ্কিত সংস্থাকে। এবং সেই ইসকন বলছে দুপুরবেলা রাজমা চাওয়াল খাওয়াবে এবং নিরামিষ খাওয়াবে। তো সে নিয়েও বামেদের আন্দোলন শুরু হলো, এবং বিভিন্ন বক্তব্য, বিভিন্ন আলোচনা। শুধুমাত্র বামেরা এরকম নয়, সাধারণ মানুষ যাদের বাচ্চারা স্কুলে পড়েন তারাও প্রতিবাদ জানালেন। তো এই যে নিরামিষ খাওয়ায় এ রাজ্যের মানুষের আপত্তি, সেটাকে আলটিমেটলি মেনে নিতে হলো শুভেন্দু অধিকারীর সরকারকে। এবং শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন সপ্তাহে 2 দিন নাকি ডিম সেদ্ধ বাচ্চাদের পাতে পৌঁছে যাবে। এবার পৌঁছবে কিনা সেটা আমরা এখনো পর্যন্ত জানি না। যতক্ষণ পর্যন্ত না বাচ্চারা খেতে পাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা জানি না। কিন্তু শুভেন্দু অধিকারীকে এই ঘোষণাটা করতে হয়েছে। অর্থাৎ এই যে মিড ডে মিলে ডিম বা যে কোনো আমিষ সবকিছু তুলে দিয়ে একেবারে বাচ্চাদের ছোট থেকে গোবলয়ের বাচ্চাদের মতন নিরামিষাশী করে তুলব, তাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করে দেব, এবং রাজমা চাওয়ালে বিশাল পুষ্টি আছে বলে যে প্রচার, সেটার যে 1 স্টেপ ফরওয়ার্ড হয়েছিল, সেটাও কয়েক সুগুণ ব্যাকওয়ার্ড হয়ে গেছে শুভেন্দু অধিকারীর এই স্টেটমেন্টের মাধ্যমে যে সরকার আলাদা করে ডিম দেবে।
এরপর যেটা নিয়ে আলোচনা হওয়া উচিত সেটা হচ্ছে স্মার্ট মিটার। ক্ষমতায় আসার পরে বিজেপির সরকার, এবং ক্ষমতায় আসার আগে থেকেই তারা করছিল, যখন কেন্দ্রে ছিল বা এ রাজ্যে যখন মমতা ব্যানার্জির সরকার ছিল তখন থেকেই আমরা দেখেছি বারবার করে স্মার্ট মিটার সবাইকে লাগাতে হবে, সেটাতে একটা জোর দেওয়ার চেষ্টা চলছিল। তো এখন তো ডাবল ইঞ্জিন সরকার, বিজেপির সরকার এসে যাওয়ার পর থেকে, এবং সেই বিজেপির সরকার ক্ষমতায় আসার পরেই শুভেন্দু অধিকারীর সরকার বা শুভেন্দু অধিকারী নিজে তিনি ঘোষণা করেছিলেন যে রাজ্য সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার লাগাতেই হবে, মানে একেবারে জোর জার মুলুক তার আর কি। তো সেটা নিয়েও শুরু হলো আন্দোলন। বাম কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ, রাজ্য সরকারি কর্মী যারা ডিএর আশায় ভোট দিয়েছিলেন তারা তো এখন বিশাল ক্ষেপে রয়েছেন। তো সব মিলিয়ে সেই সিদ্ধান্তকেও প্রত্যাহার করতে হয়েছে শুভেন্দু অধিকারীর সরকারকে, অর্থাৎ স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক নয় বলে ইতিমধ্যেই ঘোষণা করেছে রাজ্য সরকার। অর্থাৎ এই যে ওয়ান স্টেপ ফরওয়ার্ড ছিল যে রাজ্য সরকারি কর্মীদের বসাতেই হবে স্মার্ট মিটার, মানে বাধ্যতামূলক করার চেষ্টা হচ্ছিল, সেটার আশা মাঠে মারা গেছে। এরপর যদি আমরা আলোচনা করি তাহলে সেটা গুন্ডা দমন বিল। শুভেন্দু অধিকারী ভীষণ বীর বিক্রমে আমাদের সামনে ঘোষণা করেছিলেন যে গুন্ডা দমন বিল আসছে, আর কোনো গুন্ডামি গোটা রাজ্য জুড়ে কেউ করতে পারবে না, কারোর সাহস হবে না গুন্ডামি করার, সমস্ত গুন্ডাদেরকে একেবারে জেলে পুরে দেওয়া হবে, 1 বছর ধরে জেলে পচিয়ে মারা হবে বিনা বিচারে, এমনকি তাদের জানানো পর্যন্ত হবে না কেন তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তো এখন বীর বিক্রমে ঢাক ঢোল পিটিয়ে যখন চাড্ডিরা উল্লাস করছে গুন্ডা দমন বিল এসে গেছে, এবং সমস্ত বামপন্থীদের এবার এই গুন্ডা দমন বিলের আওতায় এনে তাদেরকে 1 বছর ধরে জেলে পচিয়ে মারা হবে, যখন বিরাট আনন্দ ওদের মনে, একেবারে মনমে লাড্ডু ফুটা, তখন জানা গেল এই গুন্ডা দমন বিলের গেজেট নোটিফিকেশনই পাস হয়নি। অর্থাৎ সেক্ষেত্রে গুন্ডা দমন বিল যতই আইনে পরিণত হোক না কেন সেই আইন এই মুহূর্তে রাজ্যে লাগু করা যাবে না। অর্থাৎ সেক্ষেত্রে এই যে গুন্ডা দমন বিল নিয়ে ওয়ান স্টেপ ফরওয়ার্ড, সেটাতেও কিন্তু যথেষ্ট পিছিয়ে গেল, মানে 2 স্টেপ নয় অন্তত 2000 স্টেপ ব্যাক হয়ে গেল। আর শুভেন্দু অধিকারীর সরকারের 2 স্টেপ বা 2000 স্টেপ ব্যাকের সর্বশেষ সংযোজন বা নবতম সংযোজন হচ্ছে সরকারি বাসে মহিলাদের ফ্রি যাতায়াতের ব্যবস্থা। তো আমরা জানি শুভেন্দু অধিকারীর সরকার ক্ষমতায় আসার পরেই ঢাক ঢোল পিটিয়ে ঘোষণা করেছিল যে সরকারি বাসে মহিলাদের কোনো ভাড়া লাগবে না। এখন সেই সিদ্ধান্তটাও, মানে অগাস্ট মাস থেকে সেই সিদ্ধান্তটাও প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর এই যে সরকার বা বিজেপির এই যে সরকার, তারা যে প্রথম দিন থেকে একেবারে অপদার্থ, এবং তারা যে সম্পূর্ণভাবে সিদ্ধান্তহীনতায় ভুগছে, এবং তারা যে একেবারেই জানে না যে ঠিক কিভাবে রাজ্যটাকে সঠিকভাবে চালানো যায়, সেটা প্রত্যেকটা সিদ্ধান্তে, মানে বিজেপির সরকারের বা শুভেন্দু অধিকারীর সরকারের প্রত্যেকটা সিদ্ধান্তে সেটা প্রমাণিত হচ্ছে। তো এখন দেখুন এই চাড্ডি বাহিনী বামপন্থীদের নোংরাভাবে আক্রমণ করে এবং ট্রোল করে, বলে ফাঁকা ফ্ল্যাটে লেনিন শেখার কথা। তো সেক্ষেত্রে আমরা বামপন্থীরা সত্যি সত্যি লেনিনকে পড়েছি, জেনেছি, অল্প হলেও পড়েছি, জেনেছি, এবং আমরা জানি যে লেনিনের স্ট্র্যাটেজি এটাই ছিল যে 1 স্টেপ ফরওয়ার্ড 2 স্টেপ ব্যাক, এবং এই স্ট্র্যাটেজি ফলো করেই উনি সাফল্য পেয়েছিলেন। তো সেক্ষেত্রে আমি এই চাড্ডি বাহিনী, ট্রোল বাহিনী যারা সারাদিন বামপন্থীদের নোংরা নোংরা কথা বলে, অকথ্য ভাষায় আক্রমণ করে, মহিলাদের যৌন আক্রমণ করে, এগুলো তো ওরা করবেই, এগুলো না করলে ওদের তো সংসার চলবে না, ওদের পেট চলবে না, সে ঠিক আছে করুক, কিন্তু তার সঙ্গে আমি এই চাড্ডি বাহিনীকে বলবো ওরা যেন ওদের নেতা শুভেন্দু অধিকারীকে একটু পরামর্শ দেয় যে শুভেন্দু বাবুও যেন ফাঁকা ফ্ল্যাটে একটু লেনিন শিখে নেন। কারণ শুভেন্দু অধিকারী যদি শপথ গ্রহণ করার আগেই ফাঁকা ফ্ল্যাটে একটু লেনিন শিখে নিতেন, তাহলে উনি বুঝতেন যে আসলে কিভাবে সঠিক স্ট্র্যাটেজি নির্ধারণ করতে হয় এবং কিভাবে সঠিক স্ট্র্যাটেজি নির্ধারণ করে যুদ্ধে জেতা যায়। তাই দেখুন শুভেন্দু বাবু, আপনার যারা লোকজন, মানে আপনার দলের যারা লোকজন, তারা এতটাই মূর্খ, তারা আপনাকে এসব ভালো পরামর্শ দেবে না। আমি বামপন্থীদের প্রতিনিধি হিসেবে আপনাকে জানাচ্ছি যে আপনি বরং এবার একটু ফাঁকা ফ্ল্যাটে লেনিন শিখুন। তাহলে দেখুন যে গত 3 মাসে এই যে প্রতিটা ক্ষেত্রে আপনাকে প্রত্যেকবার হেরে যেতে হচ্ছে, সেই হারটা আর হারতে হবে না। দেখবেন ফাঁকা ফ্ল্যাটে লেনিন শিখলে আপনার জীবনেও সাফল্য আসবে।